আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে আজকে কিন্তু উপস্থিত আন্দোলন সংগ্রামের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের চরম আন্দোলন পর্যন্ত এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিটি সদর উপজেলার বিপ্লবী সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন। আজকের মানববন্ধন উপস্থিত ফেনী জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি প্রিয় নেতা সালাউদ্দিন মামুন ভাই, আজকের মানববন্ধনে উপস্থিত ফেনী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন ভাই সহ ফেনী জেলা ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ এবং উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেনী জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। যে স্টিমরোলার চালিয়েছে গুম, খুন, হত্যা সহ এবং মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ অধিক মামলা নিয়ে সরকার তাদেরকে আইনের আওতায় মুখোমুখি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, প্রিয় নেতা সালাউদ্দিন মামুন ভাই জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেনী জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সম্পাদক সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেনী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জলিল পাটোয়ারি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের ফেনী সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কলেজ জাতীয় ছাত্র দল ফেনী জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, ফেনী কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ, ফেনী পৌর ছাত্র দল, সাধারণ ছাত্র দল সহ সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল ফেনী জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দীর্ঘ 17 বছর পর আমরা এখানে প্রোগ্রাম করতে পেরেছি। দীর্ঘ 17 বছর আমাদের ছাত্ররা, কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এই কলেজে এসে প্রোগ্রাম করতে পারে নাই, তখনও মানবাধিকার ছিল না। দীর্ঘ 2024 সালে ফেনীতে যে মানবতা হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে
আর না হয় সেই দাবিও জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেনী জেলা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি